হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যতই কষ্ট হোক না কেন, দেখো এখন কিন্তু আমি রোজই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর আমার ভিডিও কিন্তু অনেকেই ভালোবাসো, তো সেই কারণের জন্যই যতই যেরকম প্রবলেম হোক না কেন, আমি ভাবছি এখন রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটা একটু খারাপ হতে পারে, কোয়ালিটিগুলো একটু খারাপ হতে পারে, কেন বলো তো? ওই যে একটু মনটা খারাপ, তো সেই জন্য ভালো করে ভিডিও করতে পারছি না। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমি ভালো করে ভিডিও করার আর তোমাদের ভালো ভালো ভিডিও শেয়ার করার। তো সকালে আজকে ঘুম থেকে উঠে না সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর তোমরা সবাই জানো না, গ্রামের দিকে না প্রচুর ঠান্ডা থাকে, তো সেই জন্য না সকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে একটু কমই শেয়ার করতে পারছি। মানে এতটা ঠান্ডা থাকে না, ভিডিও অন করতেও ভালো লাগে না। আর বাইরেটা তো মানে ভালোই অন্ধকার থাকে আর কি। অন্ধকার বলতে ওই যে কুয়াশা পড়ে, তো চারিদিকটা রোদ ওঠে না, সেই জন্য ভিডিওটা ভালো আসে না। তাই সকালের দিকটা একটু ভিডিও কম করছি, বেলার দিকে এসে কিন্তু ভিডিও করছি। তো সকালের কাজকর্ম এখন কিন্তু আমার সমস্তটা কমপ্লিট করা হয়ে গেছে, মানে সকালে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে আর কি। তো তারপরে দেখো আমি এই যে আমার লঙ্কা চারা কবে লাগিয়েছিলাম তোমাদের মনে আছে? বাপরে বাপ, মনে হয় 2 মাস হয়ে গেছে। তো সেই লঙ্কার চারা দেখো 2 মাসে কোনো কিছু এর বাড়ন্ত হয়নি, একটুখানি বেড়েছে। হয়তো বা শীতের জন্য, হ্যাঁ গো তাও হতে পারে, শীতটা হয়তো চলে গেলে ভালো হবে। তো সেই কারণের জন্যই দেখো এই গাছগুলোতে একটু ভালো করে গোড়াটা কুপিয়ে তারপরে দিয়ে দিলাম আমি যে সবজিগুলো জমাই, সেই সবজির খোসা পচিয়ে সেটা দিয়ে দিয়েছি। আর তারপরে একটু জল দিয়ে দিলাম। তো দেখি এতে কোনো কাজ হয় কি না, মনে হচ্ছে একটু কাজ হলেও হতে পারে। তো যাই হোক, দেখা যাক, ওই 15-16 দিন গেলেই বোঝা যাবে। ওই কাজটুকু করতে করতেই না হট করে হাজব্যান্ডের ফোন এলো। বলল কি, তুমি তাড়াতাড়ি করে একটু রান্নাটা বসিয়ে দাও, আমি 1টা পরেই চলে আসব। কেন কি, আজকে আবার ওর একটা বন্ধুর বাবা মারা গেছে, মানে কালকে রাতেই মারা গেছিলো, তো সেখানে যাবে। তো সেই জন্য আর একটা না পরেই চলে আসবে। বলল যে তুমি ভাতটা বসিয়ে দাও, আমি খেয়ে সেখানে যাব। তো সেটা শুনে আমি আবার তাড়াতাড়ি করে দেখো নাইটিটা চেঞ্জ করে, বাসি নাইটিটা চেঞ্জ করে এখন এই যে তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিলাম। আগে ভাতটা বসিয়ে দিলাম আর এখন সবজিটা কেটে নেব। মানে একটু কিছু সিদ্ধ তো দিতে হবে, তাড়াহুড়া করে এখন আর কি করব বলো তো? সেই জন্য ভাবলাম একটু সিদ্ধই করি। আর সকালবেলা তো আমরা সিদ্ধ ভাতই বেশি খাই, তোমরা সেটা ভালো করেই জানো। তাই জন্য এই যে দেখো একটু সিম আর আলু কেটে নিলাম। আর এইদিকে কিন্তু সিম আলু কাটতে কাটতে আমার ভাতের জলটাও গরম হয়ে গেছে। আর জলটা গরম হলে কিন্তু সিদ্ধটা দিলেই ভালো হয়, সে কারণে জলটা গরম করে এই যে, এই না মাম্মাম, তুমি কি খাচ্ছ? ওটা বিস্কুটটার নাম কি বলো তো? বলো তো। না না, অরিও বিস্কুট। ক্রিম বিস্কুট? ওর নাম অরিও বিস্কুট না? তাই? তুমি কিন্তু শুধু ক্রিমটা খাবে না, ঠিক আছে? পুরো বিস্কুটটা খাবে তো? মনে থাকবে? পুরো বিস্কুটটা খাবে? দাঁড়াও, এখন বিস্কুট নিয়ে কোথায় যাবে? তাই যাও। ওই দেখো ঠাম্মির কাছে যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ওখানে দাঁড়িয়ে থাকবে কিন্তু, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। আর দেখলেই তো আমার সোনামা ঘুম থেকে উঠে গেছিলো, ওকে রেডি করিয়ে দিলাম, বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখন এই যে মামামকেও কিন্তু ভাত খাইয়ে দিচ্ছি। আর তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার ভেতরে কতটা কষ্ট রয়েছে, আর সেভাবে আমি ভিডিও করছি। সত্যি কথা বলতে মায়ের কথা ভীষণ মনে পড়ছে, ভীষণ মনে পড়ছে জানো। মায়ের ভীষণ শরীর খারাপ আর আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর আমি যেতেও পারছি না মায়ের কাছে, মা এখন দমদম রয়েছে।
আছে। আর এখানে যদি কাছাকাছি থাকতো তাহলে যেতেও পারতাম। হ্যাঁ, যাব, তবে 2 দিন পরেই যাব। তবে ভীষণ মন খারাপ লাগছে। তোমরা বুঝতে পারছো যে কতটা মানে ভগবান, সত্যি ভগবানকে বলছি যে, ভগবান কেন তুমি এই পরীক্ষা আমাদের নিচ্ছ? কেন? কি করেছি আমরা বলো তো? কী দোষ করেছি? এই তো বাবা কদিন আগেই চলে গেল। আর এখন মায়ের এতটা শরীর খারাপ, মানে ভীষণই শরীর খারাপ। তোমাদের বলতে পারবো না যে কতটা পরিমাণে মায়ের শরীর খারাপ। তবে যাই হোক, কী করা যাবে বলো? সমস্তটা সহ্য করছি আর মন খারাপ করে রয়েছি। আর আমার বাড়িতে এমন কেউ নেই যে আমাকে একটু মানে বোঝাবে বা আমার পাশে থাকবে। তোমরা তো জানোই আমি একাই থাকি বাড়িতে, আর হাজব্যান্ড তো ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো আমার পাশে থাকার মতন কেউ নেই। আমি না ভীষণ অসহায় হয়ে পড়েছি জানো। যাই হোক, ভেবেছিলাম বাবা চলে গেছে, মা আছে, মা আমার পাশে থাকবে মানে সব কিছুতেই। তবে মার আবার এরকম একটা শরীর খারাপ হয়ে পড়লো। জানি না ভগবান কি লিখেছে আমাদের কপালে। তবে ভগবানকে বলছি যে, ভগবান কি পাপ করেছি আমরা যে তুমি আমাদের এত পরীক্ষা নিচ্ছ? তাড়াতাড়ি মাকে একটু সুস্থ করে দাও, সমস্ত কিছু ঠিক করে দাও, এটাই বলছি। জানি না ভগবান আর কত পরীক্ষা নেবে, আর কত সহ্য করব জানি না। সমস্ত কিছু যেন চারিদিক দিয়ে না মানে একটা কেমন করে মানে ঝাঁকড়ে ধরছে আমাকে, এরকমই লাগছে। চারিদিকে চিন্তা ভাবনায় সত্যি কথা আমি না একদমই ভেঙে পড়েছি জানো তো। তো তোমরা একটু আমার পাশে থেকো, তোমরা একটু আমার সাথ দিও, এটাই শুধু তোমাদের কাছে কামনা। আর কি করব বলো, কেউ তো নেই সেরকম করে আমার পাশে থাকার। তোমরাই আছো, তোমরা আমাকে অনেক ভালোবাসো। তো সেই জন্যই মনে অনেকটা জোর নিয়ে আবার ভিডিও করা শুরু করলাম। আমার মানসিকতা যতটা এখন যেভাবে রয়েছে সেভাবে কোনো ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু তবুও তোমাদের কথা ভেবে, তোমাদের ভালোবাসার কথা ভেবে আমি ভিডিওগুলো করছি। যে ভালোবাসার মানুষ বলতে তো তোমরাই আছো আমার পাশে। তো তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর এই ভিডিওগুলোর মাধ্যমেই তোমাদের ভালোবাসাগুলো আমি পাই। আর ভিডিও যদি আমি না করি, না পোস্ট করি, তাহলে তোমাদের ভালোবাসাগুলো কি করে পাবো? তো সেই সব কথা ভেবেই কিন্তু আমি আবার ভিডিও করা স্টার্ট করেছি। তোমরা একটু আমার মায়ের জন্য প্রে করো, মা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর আমার কাছে আসতে পারে আর কি। তো যাই হোক, এখন দেখো আমি এই যে খাওয়া দাওয়ার পরে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচে দিচ্ছি। তো রোদ উঠেছে আর কি, জানো তো, ভালো রোদ উঠেছে, তো অসুবিধা নেই। তো কিন্তু জামা কাপড় কাচতে কাচতে না অনেক বেলা হয়ে গেছিলো। কেন বলো তো? ওই যে বললাম না যে মাম্মামকে খাওয়াচ্ছিলাম, মনটা খারাপ ছিল, সেই জন্য ওই টাইমটা না অনেকটা টাইম আমার ওখানে বসেই কেটে গেছে। আর আমার সংসারে একটুখানি টাইম বসে থাকলে না কাজ করে পারি না। তো সেই জন্য আমার কাজের এখন না সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে। ওখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন বসেই ছিলাম। আবার পাশের বাড়ি থেকে একটা মেয়ে এসেছিল, তো সে একটু গল্প করছিল। তো সেই জন্য না অনেকটা টাইম মানে বসে বসেই কাটিয়ে দিলাম ওর সঙ্গে গল্প করতে করতে। ভালো লাগছিল না কিছুই, সেই জন্য। তো তারপর এখন এই যে তাড়াহুড়া লেগে গেছে, কখন মানে জামা কাপড় কাচবো, মানে রোদে দেবো, কখন স্নান করব, কখন আবার রান্না করব। এদিকে মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছি, তবে আমার এখনও স্নান হয়। আর তোমাদের বললাম না, দেখেছো এখানে সাইকেল মানে বরমশাই পড়িয়ে চলে এসেছে, ততক্ষণ আমি ওখানে বসেই রয়েছি। তো যাই হোক, স্নান করে এখন কি রান্না করব এত তাড়াহুড়ার মধ্যে, ওর আবার বিকেলে পড়ানো রয়েছে, ও আবার পড়াতে যাবে। তো কি করব বুঝে উঠতে পারছিলাম না। ঘরে মাছ রয়েছে, এখন ভাবলাম মাছ রান্না করলে অনেকটা লেট হয়ে যাবে, অনেকটা কম সময় রয়েছে আমার হাতে, স্নান করে পুজো দিয়েছি, তো অনেকটা লেট হয়ে গেছে। তো এখন কি করব বুঝে উঠতে না পেরে দেখো মানে আলু কোচাতে বসে গেছি। ভাবলাম একটু আলু ভাজা করে নিই, আলু ভাজা আর ডাল করব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে এই যে আলু ভাজা কাটতে বসে গেছি। আর শুধু আলু না, হাজব্যান্ড খেতে ভালোবাসে না, আমার ভালো লাগে শুধু সিম্পল আলু ভাজা। ওর আবার একটু আলুর সঙ্গে কিছু না দিলে ভালো লাগে না। তাই দেখো আজকে আলুর সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি বরমশাইয়ের জন্য, ও খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে। ও একটা বুনু আমাকে কমেন্টস করেছিলে, বলেছিলে যে তোমার হাজব্যান্ড কি করে দি ভাই? আমার হাজব্যান্ড হচ্ছে টিউশনি পড়ায় গো, এখনও চাকরি পায়নি, কিন্তু চাকরির জন্য ভীষণ মানে খুব খাটছে আর কি। তো ভগবান মুখ তুলে তাকাচ্ছে না, এই আর কি। তো দেখা যাক কবে ভগবান মুখ তুলে তাকায়। আপাতত এখন টিউশনি পড়ায়, তবে এই টিউশনির পয়সায় আমাদের চলছে না, এটাই সত্যি কথা গো। তো যাই হোক, আর এখন নিজে আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। দেখো ওইদিকে ডাল আগেই বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে কিন্তু আমি আলু ভাজাটা বসিয়ে দেবো।
ইয়াসমি খান বুনু জানতে চেয়েছিলে যে আমি রান্নাঘরে ওই যে জলের মধ্যে যে গাছগুলো রেখেছি এই গাছগুলোর নামটা কি। তুমি এগুলো রাখতে চাও কিন্তু মানে দোকানে গিয়ে কিনতে পারছো না, এগুলো কি নাম বলবে। তো এগুলোকে তুমি দোকানে গিয়ে মানি প্ল্যান্ট বলবে। মানি প্ল্যান্ট অনেক রকমেরই হয়, তবে যখন তোমাকে দেখাবে মানি প্ল্যান্টগুলো তখন তো তুমি জেনেই যাবে যে এইগুলো কীরকম দেখতে। তুমি তো আমার ব্লগে দেখেই থাকো। তো দোকানে গিয়ে এগুলো তুমি মানি প্ল্যান্ট বলবে, বলবে মানি প্ল্যান্ট গাছ লাগবে, তো তখন ওরা দিয়ে দেবে। আর এগুলো খুব ভালো জানো তো, তুমি যদি মাটিতে লাগাও না, একটা গাছ লাগালে অনেক জায়গায় ছড়িয়ে যায়, তখন তুমি সেখান থেকে নিয়ে তুমি এরকম ঘরের মধ্যে জলে রাখতে পারবে। আমার এগুলো বাইরে লাগানো আছে, সেখান থেকে এনেই কিন্তু আমি এই যে এক এক জায়গায় রেখে দিয়েছি। খুব সুন্দর লাগে দেখতে, আর এগুলো ঘরে থাকাও কিন্তু অনেক ভালো। তুমি চাইলে এগুলো কিন্তু ঘরে রাখতে পারো, খুব সুন্দর দেখতে লাগে। তবে এই গাছগুলো কি বলো তো, একটু বেলকনির সাইডে রাখলেই কিন্তু সবথেকে ভালো হয়। ওখানে হালকা রোদ আসে, আবার ছায়াও থাকে। তবে আমার তো সেরকম কোনো বেলকনি নেই, ভাঙা বাড়ি, কাঁচা বাড়িতে আর বেলকনি কী থাকবে বলো তো। তো সেই জন্য আমি এভাবেই রেখেছি। তোমার যদি বেলকনি থাকে তাহলে বেলকনিতে সাজিয়ে রাখবে, খুব সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে বুনু? যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার ডাল আর আলু ভাজা হয়ে গিয়েছে, আর আজকে একটু টমেটোর চাটনি করব। একটা বুনুর রিকোয়েস্টে কিন্তু এই চাটনিটা আমি বানাচ্ছি। আগের ভিডিওতে একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে টমেটোর চাটনির রেসিপিটা যেন আমি বুনুকে দিই। তো সেই জন্য আজকে পুরো মানে কীরকম আমি টমেটোর চাটনিটা রান্না করি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তো একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম হচ্ছে কালো সর্ষে। তো চাটনি এইগুলো না রান্না করতে গেলে কালো সর্ষেই দিতে হয়, বা পাঁচফোড়নও দেওয়া যায়। তবে আমি তো আর চাটনি করব না, আমি হচ্ছে টমেটোর হচ্ছে এটা ঝাল চাটনি করব, সেই জন্য ঝাল টক করব, সেই জন্য দেখো কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নে। আর টমেটোগুলো এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি, দেখেই বুঝতে পারছো কীরকম করে কেটেছি। তো তারপরে দেখো টমেটোগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ সমস্তটাই দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে না একটু জল দিয়ে দেবো। এই যে সামান্য পরিমাণে জল, বেশি জল দিতে হবে না, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে দিব। কেন কি বলো তো, টমেটোগুলোকে না একটু গলাতে হবে, সেই কারণের জন্যই জলটা দেয়া, না হলে জল না দিলেও হতো। তো দেখো, এই যে জল দেওয়ার পরে তারপরে না আমি যখন ঢাকনাটা তুলে দিলাম, টমেটোটা না অনেকটা গলে গিয়েছিল। তো তারপরে এরকম করে খুন্তিতে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এরকম করে চাটনিটা বানাতে হবে। তবে আজকে একটু তাড়াহুড়ায় ছিলাম, তো সেই জন্য না একটু কম গলেছে, মানে আরেকটু জাল হলে ভালো হতো। তবে তাড়াহুড়ার জন্য আমি তাড়াতাড়ি করে ঢাকনাটা তুলে দিয়েছি। আর এখন এই খুন্তির সাহায্যে এরকম করে চাটনিটা ভালো করে গলিয়ে নেব, আর এরকম জলটা শুকিয়ে নেব। দেখো, এই দেখো। তবে চাটনিটা না আরও সকালে আরও ভালো হয়, মানে আরও শোকাতে হতো। তবে ওই যে একটা কথা তোমাদের বললাম, তাড়াহুড়া বেঁধে গেছে, ওদিকে কিন্তু হাজব্যান্ড খেতেও বসে গেছে, মানে আজকে আমার এতটাই লেট হয়ে গেছে। তো তারপর দেখো, এই যে তাড়াতাড়ি করে টমেটোর চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি। তবে তোমরা না আর একটু শুকনো করবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি সেটা করার আজকে টাইম পেলাম না, অন্যদিন কিন্তু এর থেকে আমি আরও শুকনো শুকনো করি জাল দিয়ে। তো বললাম না, হাজব্যান্ড খেতে বসে গেছে, সেই জন্য তাড়াহুড়া করে আবার নামিয়ে নিয়ে আসলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখেছি। তারপরে এই যে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখন তো ধরো 4টে, 3:30 4টে বাজলেই কিন্তু মানে রোদ থাকে না। আর দেখো মাম্মাম আজকে ঘুমায়নি দুপুরে, আর সেই জন্য যে আমার পিছনে পিছনে ঘুরঘুর করছে। এই যে এখন নবেলায় ঘুমাবে ও আজকে, জানো তো। সকালের দিকে অনেক বেলা করে ওঠে, আর এই যে দুপুরের দিকে অনেক বেলা করে ঘুমায়। তো যাই হোক, এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে অন্য কাজ। তো ওই 4টেই কিন্তু মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো 4টের সময় মাম্মাম ঘুমিয়েছে, আর কিন্তু ওঠেনি। সেই জন্য আজকে আমি এই যে সন্ধ্যা দিতে এসেছি, আর একটু নিরিবিলি বসে সন্ধ্যা দিচ্ছি। তাই ভাবলাম আজকে যেহেতু মঙ্গলবার, তাই ধূপটিটা ধরিয়ে নেওয়া যাক। এই শনি মঙ্গলবারে জানো তো এরকম ধূপ ঝরালে খুব ভালো লাগে। তবে রোজ আমার হয়ে ওঠে না, তবে চেষ্টা করি মাঝে মাঝে শনি মঙ্গলবারে এরকম ধূপ ধরাতে। এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। মা কিন্তু শনি মঙ্গলবার বৃহস্পতিবারের দিনগুলো ধূপ ধরানোর চেষ্টা করতো, তো সেই জন্য আমিও চেষ্টা করি। তো মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়ে ওঠে না। তো যখন মাম্মাম বড় হয়ে যাবে, সংসারের কাজটা একটু কমবে, তখন ভাবছি এরকম রোজই ধরাবো। তখন হয়তো আবার এই যে খোসাগুলো পাওয়া যাবে না। তো যাই হোক, দেখা যাক যতটা কি করতে পারি। আর এই যে ঠাকুরের কাছে অনেকক্ষণ ধরে মায়ের জন্য প্রার্থনা করেছি আজকে, জানো তো। ঠাকুর, আমি জানি না, সত্যি সত্যি ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে আমি না কান্নাই করে দিয়েছিলাম ভগবানের কাছে, জানো, যে মাকে ঠিক করে দাও আমার কাছে, মাকে ভালোভাবে ফিরিয়ে দাও। আমি মায়ের অনেক যত্ন করতে চাই, সেবা করতে চাই, এসবই বলছিলাম আর কি। তো সত্যি কথা গো।
তো যাই হোক, এখন জানি না ভগবান কতটা কি লিখে রেখেছে আমাদের কপালে। ভগবানই একমাত্র আমাদের সব কিছু আশা পূর্ণ করতে পারে, ভগবানই সব পারে। তো এইসবই ভাবছিলাম। আর এই যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।